হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন রান্নাতে। আজকে রান্না করছি ধাবা স্টাইল পনির। কড়াইতে তেল গরম করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। এখানে পনিরগুলো আমি কেটে নিয়েছি ছোট থেকে মিডিয়াম টুকরো। তোমরা চাইলে বড় সাইজের পনিরও ব্যবহার করতে পারো। আমি ব্যবহার করছি নানকের পনির ক্যানাডাতে। তো এখানে নানকের পনির খুবই ফেমাস। এরপর ওই তেলটার মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। ঘি দেওয়াতে ধাবা স্টাইল যে পনির সেটার ফ্লেভারটা কিন্তু খুব এনহ্যান্সড হয়। আর গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর 1 চামচ আদা রসুন বাটা আর টমেটো কুচি দুটো, ছোটো ছোটো টমেটো, সেটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম দই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে। আর তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা। ভালো করে এই একটা তোমার পেস্ট বা গ্রেভি তৈরি করছি। এর মধ্যে দিচ্ছি গরম মশলা আর কসুরি মেথি আর নুন। তারপর দিয়ে দিচ্ছি ওই যে লাল করে ভেজে রেখেছিলাম পনিরগুলো, সেইটা বেশ ভালো করে পনিরগুলোকে ওই গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেস্টের বাটিটা ধোয়া জল। আর পরে আরেকটু গ্রেভি বানানোর জন্য আমি আরও একটু বেশি জল এখানে দেব। তারপরে এই পুরোটাকে ভালো করে ফুটাচ্ছি। আমি পনিরটাকে একদমই দোকান থেকে এনে ফ্রেশ রান্না করেছি, তার জন্য পনিরটা খুবই সফট ছিল। কিন্তু তোমাদেরকে বলি, যদি ফ্রিজে রেখে দাও পনির আগের দিনের আর সেটাকে পরে রান্না করার সাথে সাথে, ওটা কিন্তু সফট হয় না আর জুসটা ভেতরে ঢোকে না। তাই পনির রান্নার আগে সেটাকে তোমরা ফুটন্ত জলে দিয়ে দিলে পনিরটা কিন্তু বেশ সফট হয়ে যায়। এইবার পনিরটা যখন এরকমভাবে রান্না হচ্ছে, এর মাঝখানে কেটে নিয়েছি একটুখানি ধনেপাতা আর চিড়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ওটা অনলি ফর গার্নিশিং। লাস্টে যখন পনিরটা প্রায় হয়ে এসেছে, তখন ওই কুচনো ধনেপাতা আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে রেডি করে নিয়েছি আজকে ধাবা স্টাইল পনির। আমি আজকে লাঞ্চে এটা ভাত দিয়ে খেয়েছি। তোমরা ডিনারে বা লাঞ্চে রুটি পরোটার সাথে বা নানের সাথেও খেতে পারো। আর গেস্টদের জন্যও বাড়িতে এলে বানাতে পারো। টেস্টটা খুবই ভালো হয়েছে। কমেন্ট করে কিন্তু জানিও, জানালে আমার ভীষণ ভালো